ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, आनंदे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। आजकेर जे विषय होच्छे गिये आजकेर तुला राशिर जातक जातिकादेर शुक्र ग्रह এই যে 31 तारिखे से गोचरे तार समसप्तमे आसबे से विषये केमन फल पाबेन। अच्छा एक कथा बोलुन, आमादेर जत किछु सौंदर्य आछे, जत किछु যত ভালো লাগা, যত সুন্দরতা, সব কিছুর মধ্যে শুক্র লুকিয়ে। শুক্র ছাড়া কোনো দিকে কোনো ধরনের মানে যেটাকে বলে বেঁচে থাকা না থাকার মতন সমান। মানে মরু অঞ্চলের কোনো সৌন্দর্য আছে কি? একটি বাগান, সুসজ্জিত বাগানে যতটা সুন্দর লাগে ততটা সুন্দর লাগবে না। যত কিছু আমরা সাজিয়ে রাখি, ঘর গোছানো থেকে পোশাক পরিচ্ছদ পরা থেকে আরম্ভ করে জিনিসপত্র কেনা থেকে আরম্ভ করে সব কিন্তু তার মধ্যে একটা সৌন্দর্যের ব্যাপার থাকে। তুলা রাশি যখন বা তুলা লগ্ন এই জাতক জাতিকাদের এই শুক্র কিভাবে আপনাদের ফলদান করবে, গোচর ফল। কারণ খুব গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্র ছাড়া জীবন একদম বললাম যে মানে যেটাকে বলা হচ্ছে যে সুপারির মতন শক্ত, কোনো রকম তাতে স্বাদের ব্যাপার থাকবে না। তো ঘটনা হচ্ছে যে বা বলতে পারেন যে ওপরে নারকলের খোলার মতন, যেটা হচ্ছে এই শুক্র আমাদের জীবনে না থাকলে আমাদের সমাজে কোনো রকম আমাদের মন থাকবে না। আমরা হয়তো দেখা যাবে যে মানুষের শুক্র এরকম ধরনের আছে তারা কিন্তু একা হয়ে যাবে। তাদের সৌন্দর্য যদি না থাকে তাদের জীবনে কোনো রকম দাম নেই। শুক্র হচ্ছে রূপ, রস, গন্ধ, সৌন্দর্য, ত্বক, স্পর্শ সবই কিন্তু এই শুক্র কি করে আমাদের মনুষ্য জীবনে অনেক কিছু কিন্তু নিয়ে আসে। কি নিয়ে আসে? বাঁচার তাগিদ নিয়ে আসে। যেমন ধরুন এই শুক্র রূপ, রস, গন্ধ, সৌন্দর্য, স্পর্শ দ্বারা পৃথিবীকে ভোগ করায়। ভোগ করার ক্ষমতা দান করে হচ্ছে শুক্র। শুক্রের সাধনা করা মানে হচ্ছে বিজ্ঞানের সাধনা করা। এই যে কাম, প্রেম, প্রীতি, ভোগ, তৃষ্ণা, আকর্ষণ, নিদ্রা, অলসতা, সাধনা, তারপর হচ্ছে মৈথুন, এইসব সকলেই কিন্তু শুক্রের মানে মধ্যে এইসব গুণগুলো বিদ্যমান। বিবাহের জাতক গ্রহ হচ্ছে শুক্র। পত্নী, দাম্পত্য সুখ, কাম, ভূষণ, বিলাসিতা, যৌবন, তৃষ্ণা, সঙ্গীত, চিত্রকলা, অভিনয় সবই শুক্রের গুণাগুণ। শুক্রের মধ্যে এসব জিনিস সব কিছু পাওয়া যাবে। এছাড়া শুক্র নির্দেশ করে যৌবনবোধ, পুরুষের জননেন্দ্রিয়, বীর্য, মুখমণ্ডল, দেহ, ত্বক, কণ্ঠ প্রভৃতি শুক্রের কারকতার, দৈহিক কারকতার মধ্যে এগুলো পড়ে। এই গেল। এবারে শুক্র যখন এইসব ব্যাপারে আমাদেরকে জানান দিচ্ছে তখন শুক্রটা কিন্তু শুক্র হচ্ছে দৈত্য গুরু, শুক্রাচার্য, যার কাছে আপনার বাঁচানোর মন্ত্র ছিল সঞ্জীবনী মন্ত্র। শিবের পরম ভক্ত। বোঝা গেল এখানে একটা কিন্তু ছোট ক্লু দিয়ে গেলাম। শিবের ভক্ত হতে পারলে শুক্রাচার্যের কাছ থেকে সম্ভবত প্রতিকার আপনার খুব সুন্দর হবে। এবারে আসছে যে এই শুক্র হচ্ছে আপনার কোন কোন ঘরের অধিপতি। তুলা রাশি।
তুলার অধিপতি আর হচ্ছে বৃষ রাশির অধিপতি। 1-8 এক যে লগ্ন বা রাশি ভাব বা এই জায়গা থেকে আমরা কি দেখি, এখানে হচ্ছে গিয়ে আপনার দেহের পরিমাণ, রূপ, বর্ণ, আকৃতি, শরীরের চিহ্ন, যশ, শারীরিক সুখ দুঃখ, তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রবাস, আপনার সবলতা দুর্বলতা, জ্ঞান, আরোগ্য প্রভৃতি, ইন্দ্রিয় সকল সব কিছুই কিন্তু এই দেহের মধ্যে বা আপনার এই লগ্নভাবে পড়ে, বা রাশির কারকতায় রাশিতেও কিন্তু এইসব ব্যাপারগুলো পড়বে। তাহলে এই রাশির এটা ব্যাপার। এবারে সপ্তম ঘরে শুক্র আসবে। সপ্তম ঘর শুক্র কিন্তু ভালো গোচরে ভালো ফল দেয় না, অষ্টমে দেয় কিন্তু সপ্তমে দেয় না। কিন্তু দেয় না বলে কি সবই কি খারাপ? মোটেও না। তার জন্যে আসছি আমি পরিতোষ দে জ্যোতিষ। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা হয়। প্রতিটি ব্যাপারে গোচরের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়। এবারে একটা কথা বলি, যাদের শুক্র খারাপ, যারা দেখাতে চান, তারা আপনার নিকটবর্তী, আপনার পরিচিত, আপনার পছন্দের জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে ঠিকঠাক করে নেবেন, পরামর্শ নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন শুধু, তাদেরকেও বলছি আপনারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন চলে যাবে। এবারে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে বিচার্যর বিষয় কি হবে, 1-7-8 শুক্র হচ্ছে গিয়ে 1-7-8। শুক্র আমাদের সুখ প্রদান করে থাকে, ভোগবিলাসিতা দিয়ে থাকে। যত ভোগবিলাস যদি বেশি হয়ে যায় তাহলে আবার সেটা খারাপ, কারণ আমরা আলস্যময় হয়ে যাব। 1 গ্লাস জল হাতে করে গড়িয়ে খাবো না, এরকম ব্যাপারটা হয়ে যায়। তাহলে 1-এর কথা বললাম, 8-এর কথা, অষ্টম ভাব আমাদের দুস্থান, কিন্তু তাহলে হবে কি, নিজের ঘর, শুক্রের ঘর। এবার অষ্টম ভাবটায় কি কি আমরা বিচার করি সেগুলো তো দেখতে হবে। অষ্টম ভাব হচ্ছে গুহ্যস্থান, নদী পারাপার, পথের আপনার বিরুদ্ধ ভাব, তারপরে হচ্ছে গিয়ে মরণের হেতু, মৃত্যুস্থান, পরাজয়, পুরাতন দ্রব্য, জলযানের ভয়, শত্রু ভয়, মৃত্যুস্থান, পুরাতন দ্রব্য, মৃতের ধনসম্পত্তি, যুদ্ধক্ষেত্র, তারপর হচ্ছে ভয়ঙ্কর ধরনের শত্রু, নষ্ট দ্রব্য, বন্ধু বিচ্ছেদ, মনের ব্যথা, ভয়, উদ্বেগ, ব্যাকুলতা, তারপর হচ্ছে অকাল্ট সায়েন্স, অর্থাৎ যেটাকে আমরা অতিবিজ্ঞান বলি, ঠিক আছে, যেটা যার মধ্যে এসব জ্যোতিষ থেকে আরম্ভ করে আদিভৌতিক ব্যাপারগুলোকে শেখানো হয় বা জ্ঞান অর্জন করা যায়। স্ত্রীধন, ভিক্ষার দ্বারা অর্থ সংগ্রহ, ব্যাকুলতা, আপনার কি হচ্ছে দুর্ঘটনা, পাপকার্য, মোহ, লিঙ্গ, দাঙ্গা হাঙ্গামা, এইসব হচ্ছে অষ্টম জায়গা থেকে বিচার করা হয়। সপ্তমে এসে বসবে ক তারিখে, 31শে এই আপনার মে মাসের 31 তারিখে বেলা 11:48 পরে সে আসবে, অর্থাৎ মিন থেকে মেষ রাশিতে প্রস্থান করবে। প্রস্থান করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, সপ্তম ভালো হোক না হোক পরের ব্যাপার, রাশিকে দেখবে। যেই না রাশিকে শুক্র দেখবে, শুক্রের কিন্তু অনেক দিক থেকে ভালো হবে, ভালো খারাপ দুটোই বলবো, অনেক দিক থেকে ভালো হবে। রাশিকে দেখা মানে তার সৌন্দর্য বৃদ্ধি, তার মধ্যে আকর্ষণ বৃদ্ধি, মনের মধ্যে আপনার সৌন্দর্য বৃদ্ধি, শুধু তাই নয়, আরও একটা কি, মনের মধ্যে বেশ আনন্দ চলবে, সুখ
অনুভব হবে, এই যে ভোগবিলাসের ব্যাপার সেটা তারা করবে খাদ্যের মাধ্যমে, পোশাকের মাধ্যমে, নানাভাবে। এদিকটা তো ভালো। এগুলোর জন্য অর্থের যে কাছে থাকতে হবে তার কোনো মানে নেই, তার জোয়ার হয়ে যাবে। এবারে আমরা অষ্টমভাবে আসবো, পরে সপ্তমভাবে। যেহেতু অষ্টমভাবের কারক গ্রহ, অষ্টমভাবে বললাম, অষ্টম হচ্ছে মারক স্থান। এই রাশির পক্ষে শুক্র মোটেই শুভ গ্রহ নয়। কি কথা বললাম, শুক্র এর ঘরের অধিপতি, আর শুক্র ভালো হবে না? শুক্র এরকম করে ভালো হবে, এই যে দৃষ্টি দিয়ে আছে রাশিকে দেখছে। কিন্তু 7 এবং 8 যখনই হবে তখন অষ্টম যে ব্যাপার, অষ্টমটা কিন্তু অতীব খারাপ। কিন্তু ওই যে বললাম, শুক্র হচ্ছে পাণ্ডিত্যরও কারক, বীর্যের কারক, দাম্পত্য সুখের কারক। এইসব নানা রকম ব্যাপার আছে যেগুলো আমি বলে গেলাম। তাহলে এখানে ভয়ের ব্যাপার কিন্তু কিছু নেই। কিন্তু একটা দিক থেকে যদি দেখা হয়, অষ্টমপতি বসে আছে তার দ্বাদশে, সেই ক্ষেত্রে কিন্তু খারাপ ফল কিছুটা হলেও দেবে। খারাপ সমস্যা এইসব ব্যাপার নিয়ে কিন্তু কিছু ফল দেবে। এবার কাদের দেবে? যাদের শুক্র গ্রহ জন্মকুণ্ডলিতে মজবুত অবস্থায় আছে, রাশি সাপেক্ষে শুভ জায়গাতে আছে, অর্থাৎ কোণে যদি থাকে 5, 9, 9-এ ভালো না, 5-এ ভালো, 6-এ ভালো, 1-এ ভালো, 2-এ ভালো, এরকম অনেক ভালো আছে, দ্বাদশেও ভালো। তো শুক্র শুভ জায়গাতে কারোর যদি থাকে তাহলে সেই শুক্র খুব ভালো ফল দেবে। কিন্তু এই রাশির পক্ষে শুক্র গ্রহ তুঙ্গ হয়ে কিন্তু খুব ভালো হবে এমনটা নয়, কারণ সে ষষ্ঠভাবে বসে থাকলে অষ্টমভাবেরও কারক হয়ে যাবে। তাই অষ্টম মারক স্থান, শারীরিক ব্যাপার দিক থেকে আপনাদেরকে ভোগাবার সম্ভাবনা আছে। এই ব্যাপারগুলোকে কিন্তু একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, এই সময়তে কিন্তু এই যখনই মঙ্গল সরে যাবে কর্কট থেকে, তখন কিন্তু অনেকের বিয়ের ব্যাপারে বা প্রেমের ব্যাপারে, এসব ব্যাপারে কিন্তু আর যোগাযোগ সৃষ্টি হবে। বিশেষ করে প্রেমের থেকে বিবাহ ব্যাপারটা খুব ভালো হবে। রাহু শুক্র দেখছে এখানে, তাই রাহু শুক্র মিল হলেই কিন্তু বৈবাহিক জীবন বা এরকম ধরনের একটা জীবনের সংস্পর্শে আসে। তাই আপনাদের কিন্তু অনেক ভালো যেমনি আছে, খারাপও কিন্তু যাদের খুব অশুভভাবে আছে খারাপ জায়গাতে, যেমন নবমভাবে শুভ ফল দেয় না, ঠিক আছে। এবারে একটা কথা বলি, অষ্টমভাবে কিন্তু শুভ ফল দেয়। শুক্র অষ্টমে শুভ ফল প্রদান করে থাকে। শুক্রকে যদি কেউ ডিস্টার্ব না করে, যেমন মঙ্গল, রাহু, শনি, বৃহস্পতি, রবি, এরা যদি ডিস্টার্ব না করে, শুক্র যদি একা থাকে সবচেয়ে ভালো। শুক্রের সঙ্গে যদি বুধ থাকে আরও ভালো, কিন্তু জায়গা বিশেষে থাকতে হবে, জন্মকুণ্ডলিতে হোক আর যেখানেই হোক। ভালো জায়গায় শুক্রর সঙ্গে বুধের সম্পর্ক খুব ভালো, রবির সঙ্গে সম্পর্ক খুবই খারাপ, চন্দ্রও কিন্তু শত্রু। বোঝা গেল? মঙ্গল, রাহু থেকে আরম্ভ করে, কারণ রাহু শুক্রের প্রভাবকে এতটা বাড়িয়ে দেবে যে কহতব্য নয়। মানে শুক্র যেটা দিতে যাচ্ছে সেটা বেশ আরামপ্রদভাবেই সে ভোগ করবে, কিন্তু রাহু আরামের পরিমাণ এত বাড়িয়ে দেয়, তারপরে সে সুখ ভোগের জায়গায় দুঃখ ভোগ করে। আবার কেতু যদি থাকে শুক্রের সঙ্গে, তাহলে কোনো মতেই সুখ পাবেন না। শনি থাকলে সুখ কোনো মতেই দেবে না। মঙ্গল থাকলে আবার চিড়িংবিড়িং করবে, মানে অন্য পথে যাত্রা করবে আর কি, খারাপ জায়গাতে খারাপ ভাব, এইসব ব্যাপারগুলো অন্যভাবে, মানে দৈহিক একটা চাহিদা মেটাবে, এইসব ব্যাপারগুলো নানাভাবে নানা রকম থাকে। কিন্তু একমাত্র বুধ, সেই জায়গা বিশেষে বুধের সঙ্গে শুক্রের সম্পর্ক কিন্তু শুভ হবে। তাহলে এই শুক্র গ্রহকে ঠিক করতে গেলে স্নানের পরে পারফিউম ইউজ করবেন, গরুকে খাওয়াবেন। গরুকে যদি রুটি খাওয়ান প্রথম রুটিটা, তাহলে খুব ভালো। যদি না হয় তাহলে প্রথম রুটিটা কী করবেন, অর্ধেক করবেন, অর্ধেক গরুকে খাওয়াবেন, বাকি অর্ধেক কী করবেন, সেটাকে আবার ভাগ করে কুকুরকে অর্ধেক এবং কাককে খাওয়াবেন।
তাহলে কিন্তু আপনাদের জীবনের সমস্ত কিছু ভালো হবে।